বাজাও, পানি দিয়ে দিলাম। টাটা, তুইও যা যা। তোল কি দেখাচ্ছি? ও হেডফোন নে না, নাও এনো এনো। চলো 12টা বাজতে 10। রোদ বেরিয়েছে আজকে জানেন। কয় জামা কাপড়গুলো মেলে দিলাম একটু বাইরে। রোদ বলতে হালকা রোদের একটু বেরিয়েছে, যাই বেরিয়েছে এই অনেক ভালোই বেরিয়েছে। পরিষ্কারই আছে বাপরে, 4-5 দিন থেকে মেঘলা, ভালো লাগছে না। একটু মেলে দিলাম, এগুলো সব ভিজেছিল হালকা, এগুলো সবই ভিজি, কিছু শুকায়নি। চারিদিকে জামা কাপড় ভর্তি, রোদ না হলে হয়। চলো উঠলাম, আজ সানডে, দেরি করেই উঠলাম, দোকানে যাবে না, এবার ডাইরেক্ট দুপুরে রান্না বসাবো। চলো সব কাদা কাদা হয়ে গেছে, সব রাস্তায় সব তো কাদা, সব জুতো পায়ে এসেছে, সব নোংরা হয়ে গেছে, সব ঝাড়ু মেরে মুছে দিতে হবে। হাতে ফেলে খাই। কি হয়েছে রে মা? ও খাওয়ায় আগে, হাতে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে, আপেলটা সিদ্ধ করে দিই। একটু সিদ্ধ বসায় তারপরে সব করবো। সিদ্ধটা বসিয়ে দিলাম, রান্না বসাবো। এখন মনে পড়লো আমার তো আদা রসুনের পেস্টে শেষ, এখন আদা রসুনের পেস্ট করতে হবে, তারপর রান্না। অল্প অল্পই আছে, যা আছে এইটুকুনি করি। শুকিয়ে গেছে আদাগুলো, আদা আছে, রসুনটা একদমই অল্প আছে, যেটুকু হয় সেটুকুই করি এখন, নয়তো রান্নাও করতে পারবো না। বিছানাটাও গোছাতে হবে, এই যে জামা কাপড়গুলো সব রয়েছে এখানে, শুকায়নি বলে সব ঘরেই দিয়েছিলাম। 4-5 দিন থেকে ওরাও চলে গেছে, আর মেঘলা স্টার্ট হয়েছে, মানে ওরা থাকাকালীনই মেঘলা শুরু হয়েছে, তো শুকাচ্ছে না বলে ঘরে দিয়েছিলাম, এগুলো বাইরে দিয়ে দেবো। রোদ বেরিয়েছে আজকে ভালো, তো ফটাফট করে সব করে নিতে হবে, কাচাকুচি সব করতে হবে। চলো করে নিই, পরে কথা হচ্ছে। এদিকে বিছানার চাদরটাও তুলে অন্য একটা চাদর বিছিয়ে নিলাম। চাদরটা নোংরা হয়েছে, তবে বর্ষা হচ্ছিল বলে আর চেঞ্জ করতে পারছিলাম না। আজকে একটু রোদ বেরিয়েছে তাই চেঞ্জ করে নিলাম। বেশি ছিলকাগুলো ছিলবো না, এমনিই দিয়ে দেবো, করে দেবেন আপনি, আদা রসুনটা পেস্ট করে দেবেন। হ্যাঁ করে দেন তাহলে, আমি ইয়ে করে দিচ্ছি, মাটিকে খাওয়াবো, আমার দেরি হয়ে যাচ্ছে না। আদাগুলো সব শুকিয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে তো। এই হলো কয়, তুমি বাজা তুমি বাজা, ওই দে বেশি মুখে ঢুকিয়ে ফেলছে, বেশি মুখে ঢুকালে হবে না, এইটুকু ঢুকাও না, বাজাও বাজাও, চলে আয় চলে আয় চলে আয়। গরম ঠান্ডা, ঠান্ডা চালিয়ে দেন, আয় চলে আতি।
দেখছে কি বার করছে না, সব দিকে তোকে ধ্যান রাখতে হবে। হ্যাঁ, নাও নাও নাও। কোন বোতলটা? ও, একটাই না বাকিগুলো আছে? আদা রসুন পেস্ট করবে। হ্যাঁ, নাও নাও, খেয়ে না। ধোয়া নেই আদা রসুনটা, হ্যাঁ শুধু কেটে রেখেছি, একটু পানি দিয়ে নেবেন। আলু, বাঁধাকপি, পেঁয়াজ কেটে নিয়েছি। এই যে আদা রসুনটা ও পেস্ট করে দিল। আর এখানটায় হবে মাংস, চাল ডাল সবজি মাংস সব কিছু দিয়ে একটা জগা খিচুড়ি হয়ে যাবে আজকে। জানি না কি আবার সব একসাথে করবো, দুবেলা কালের একবারে করে নেবো। বড় হাঁড়িটায় নামালাম, এটাতে একবারে দুবেলাকার হয়ে যাবে। ওকে আমি জিজ্ঞাসা করলাম কি খাবে, ভালো মন্দ নাকি সবজি? বলছি কেন, সবজিটা কি ভালো মন্দ নয়, খারাপ? বলছি খারাপ নয়, তাহলে তুমি সবজি খাবে, ঠিক আছে আপনার জন্য সবজি করছি, আমরা কিন্তু তাহলে মাংস ভাত খাবো। ঠিক আছে খাও। ভাবলাম আপনারও থাক আমাদেরও থাক, সবজি মাংস ভাত সব একসাথে করলো। চলো, আপনি ঘিয়ের সেন্ট পেলেন, ওর জন্য বললেন তো গরম ভাত দিয়ে ঘি খাবেন। আরে ভাতের মধ্যে ঘি দিয়ে দিয়েছে আমি। হ্যাঁ, পানি দিয়ে দিলাম, বসিয়ে দিয়ে গোসলটা করে নেবো। এক হাঁড়ি হয়ে গেছে। জামা প্যান্ট মোজা। আপনি সত্যি নিতে যাচ্ছেন নাকি? কেন? পানি আসবে এক্ষুনি। টাটা, তুইও যা, যা তুই যা। কি করতে যাচ্ছেন এখন নিচে? সেভিং করবেন? সেভিং করবেন? কিসের দরকার আছে? আমি দুপুরবেলা একবার গেলেন, দরকার বলে চলে যাচ্ছেন শুধু। কি করতে যাচ্ছেন আব্বু? যা তো, তুই যা, সাথে যা, কি করবে দেখবি, যা তো। টাটা বাবা, টাটা বাবা, টাটা, চলো। কাঁদবে ও, কিন্তু থাকবে না। টাটা বেটা। রেডি করি এখন। আমার মোবাইলটা নিয়ে খেলো, তোমার মোবাইল দিচ্ছি, দাঁড়াও, মোবাইল দিচ্ছে, চলে যাও, মামিকে চলে যাও, মামিকে নিয়ে যাও। আর দীপ চলে গেল, লাইট অফ করে দিচ্ছে। ছোট কোথায় গেল দেখি, ছোট দেখি, ছোট মেঘ করে যাবো, পানি আসবে, তুই কোথায় যাবি? এই যা, এই যা। চলে যা, যা যা, চলে যা, যা যা, আপা কাছে চলে যা, যা 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 যা। আর চলো, আমি যাচ্ছি, চলো। ওই যে আপা ডাকছে, যা 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 যা। এখন ভাত খাচ্ছে।
যা আমি আসছি, যা আমি দরজা দিয়েছি, যা আমি দরজা দিয়ে আসছি, যা আমি দরজা দিয়েছি, দাঁড়া ঘরে। এখন সন্ধ্যাবেলায় দেখো আমি একটু ছোলা বুনে নিচ্ছি, আর যেহেতু সানডে সকলে ঘরেই আছে তো ঘরেই নাস্তা করবে, তো সেই জন্য দেখো একটু ছোলা বুনে নিচ্ছি, মুড়ি দিয়ে খাবো আর তার সাথে একটু চা করব। ও কাশি হচ্ছে, ঠিক আছে? কি পড়েছিস তুই? হ্যাঁ, বেল্ট পড়েছ? তুই দুপুরে 1/2 ঘন্টা ঘুমোলো, এবার এখনো মানে 1/2 ঘন্টাই ঘুমিয়েছে। তাই না, 6টায় না তো ধরতে কখন এলাম? হ্যাঁ, ওই 6টার দিকে ঘুমিয়েছে। চলো ভেজে নি। পাশন পাশন পাশন। এই তুই খাবি? হ্যাঁ, গরম, খেতে পারবি না। ওই উঠুন মেয়ে চলো নে। কেন? খা রে খা। তোকে দিয়েছো তখন, আবার কেন হাতে পাচ্ছিস এখানে? হাতি তোর মুড়ি তো এখানে দিয়েছে, তুই খা। এই দেখ তোর মুড়ি, তুই খা। হ্যাঁ তুই খা, এখানে হাত বাড়াবি না একদম। আবার হাত দিতে বাংলা চলে, মুখ দিয়ে খাচ্ছিস? হ্যাঁ, ভুজিয়াটা খাবে, দেখ ভুজিয়া তুলে খাবে না, মুড়ি খেয়েছে, খাও। এই পেঁয়াজ টিয়াজ সব চলে আছে রে আব্বু, মুড়ি খা শুধু। চলো চলো না, হাত ধরো, হাত ধরো, চলো 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 চলো। কোথায় যাচ্ছ? পাট দিচ্ছে ঘরে, চ জুতো পরেছে আবার, চলো। ও আস্তে আস্তে, পানি হচ্ছে না কি রে? নাস্তা পানি করে এখন যাচ্ছি একটু নিচে, যেহেতু দুপুরে একেবারে রান্না করে নিয়েছিলাম, রান্নার কোনো ঝামেলা নেই, তাই ভাবলাম আতিফকে নিয়ে একটু নিচে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। হাত থাকতে যাবে? হ্যাঁ চলো, জুতো পরে নিয়ে এসছি ওকে, চলো চলো, ছাড়ো ছাড়ো। ওই দাদা আপা আসছে, আপা আসছে, চ গড় গড় করে হাঁটছে, দেখ না, আসতে। তুই কোথাও যাচ্ছিস নাকি ওদিকে? চল, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপার হাতি ধরো, আপার হাতে ধরো, আস্তে আস্তে চলো। হ্যাঁ, বেলুনের নামে কথা বলবি না, পয়সা নিয়ে নি, চল। বেলুন নিয়ে 2 মিনিটও রাখবে না, শুধু ফাটিয়ে দেবে। ওর পাপা আছে এখানে, কোথায় আছে আবার দেখি। চলো 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 চলো। ওই দেখ তোর পাপা, খুলে গেছে, ওই পরি নিয়ে এসছে, ও দেখা যাবে না। চলুন চলুন, মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে।
ছবি তুলে দেবো একটা। বাবা ধোঁয়া উঠছে আইসক্রিমটা দিয়ে, ধোঁয়া উঠছে। ফুচকা যদি না পান, আইসক্রিমটা নিলাম। ফুচকা পেলে ফুচকাও খাবো আপনার সাথে। একবার একবার দেখছে ফুচকাওয়ালা আছে তো, একবার একবার আইসক্রিম দেখছে করছে। চা ফুচকা খাবি চা। তোকে দেয়নি আতি অন্ধকার ওই দাদা প্লেনে। আতিফ আতিফ দেখা যাচ্ছে না। খাবেন একটা? নিন। বেশ খানিকক্ষণ হাঁটাহাঁটি করে খাওয়া দাওয়া করে তারপরে দেখো আমি ঘরে চলে এসেছি। এখন প্রায় 10:30 11টা বাজে। তো দেখো আমি ভাতটা একটু গরম করে নিচ্ছি। আর মাংস ছিল না, জানো তো, 2-3 পিস ছিল। তো সেই জন্য আমি ভাবলাম যে 2টো ডিম ভেজে নিই, ডিম ভাজা করে খেয়ে নেবো। খাওয়ারও ইচ্ছে খুব একটা ছিল না, যেহেতু আইসক্রিম ফুচকা দেখলে খেয়েছি, সেই জন্য ভাত খাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না। তাও অল্প অল্প খেয়ে নেবো, ভাত অনেকটাই রয়েছে। তো এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফিজ।